অ্যাকচুয়ালি এই ধরনের ভিডিওগুলো ভেটেরিনারি ডক্টরদের করা উচিত ছিল। আমি ডক্টর নই, কিন্তু তাও অ্যাজ আ পেট প্যারেন্ট আমার নিজের উপলব্ধি এবং যেটুকু আমি বুঝেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমেই বলি, হেমোপ্রোটোজোয়া নিয়ে অকারণে প্যানিক করবেন না। হেমোপ্রোটোজোয়া আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যতদিন পৃথিবীতে প্রাণী মানে পশু থাকবে ততদিন এই রোগটা থাকবে। অ্যাকচুয়ালি হেমোপ্রোটোজোয়া হচ্ছে প্যারাসাইট জনিত একটি রোগ এবং এই রোগটা আসে টিকের কামড়ে। যে কোনো ইনফেক্টেড টিক, একটাই ইনফেক্টেড টিক কামড়ালেই যথেষ্ট। যে কোনো ইনফেক্টেড টিক যে কোনো পশুকে কামড়ালে তার এই হেমোপ্রোটোজোয়া রোগটা হতে পারে। হেমোপ্রোটোজোয়ার অনেকগুলো ভাগ রয়েছে, সেগুলো আপনারা এতদিনে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে নিয়ে গিয়ে জেনে নিয়েছেন, তো সেটা নিয়ে বিস্তারিত বলছি না। এই হেমোপ্রোটোজোয়ার মধ্যে একটা কমন প্যারাসাইট জনিত রোগ হলো ব্যাবেশিয়া। এছাড়াও আরও ইক্যানিস এবং আরও অনেক কিছু হয়। হেমোপ্রোটোজোয়া হলে সাধারণত পোষ্যের শরীরে রক্ত কমে যায়, লিভার কিডনিতে ইনফেকশন দেখা দেয়, জ্বর আসে অথবা টেম্পারেচার কমে যায়। ডগের ক্ষেত্রে 102 ডিগ্রির উপর যদি ওঠে তাহলেই কিন্তু জ্বর হিসাবে ধরবেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে 100 ডিগ্রি কি জ্বর? একদমই নয়, ওদের 102.5 অবধি নর্মাল। তার উপরে যখন উঠবে তখন জানবেন জ্বর আসছে। আর হেমোপ্রোটোজোয়া হলে হয় টেম্পারেচার অনেক বাড়বে, 103, 104, 105 অবধিও ওঠে, আবার টেম্পারেচার অনেক কমে যাবে, যেমন 99, 98 এরকমও হয়ে যায়। তো এই ব্যাপারগুলো তৎক্ষণাৎ আপনাকে অ্যাকশন নিতে হবে। যখনই দেখবেন আপনার পোষ্য ঝিমিয়ে গেছে কিংবা জ্বর এসেছে, এরকম সিমটম দেখা দিচ্ছে, বমি করছে বা অন্যান্য অনেক কিছু, মাড়ি ফুলে যেতে পারে, লিম্ফ নোড সেটা ফুলে যেতে পারে, চোখের প্রবলেম হতে পারে, এরকম কিছু যদি কোনো একটা সিমটম আপনি দেখেন তখনই ভেটের কাছে নিয়ে যাবেন এবং আপনার ভেট যে টেস্টগুলো দেবেন সময় নষ্ট না করে সেই টেস্টগুলো ইমিডিয়েটলি করাবেন। এক্ষেত্রে RT-PCR টেস্টটা ভেটরা দিয়ে থাকেন, খুব তাড়াতাড়ি করাবেন এবং চিকিৎসার মাধ্যম দিয়ে এই রোগটা কিন্তু সারানো সম্ভব। অনেক জায়গায় দেখি অনেকে বলে যে রাস্তাঘাটে মাঠে পোষ্যদের ছাড়বো না কারণ টিকের কামড়ে হেমোপ্রোটোজোয়া বা ব্যাবেশিয়া এগুলো হতে পারে। তাদেরকে বলবো যে হেমোপ্রোটোজোয়া শুধুমাত্র টিকের কামড়েই হয় এমনটা নয়। এমন অনেক পোষ্য আছে যারা কোনোদিন বাড়ির বাইরে বেরোয়নি, তাদেরও কিন্তু হেমোপ্রোটোজোয়া হয়েছে। টিক আসতে পারে আমাদের জামা কাপড়ের মধ্যে দিয়ে, আমাদের জুতোর মধ্যে দিয়ে, অনেকভাবে। টিকের যে লার্ভা সেগুলো অনেক দিন বেঁচে থাকে। বর্ষাকালে বা একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার পেলে তখন ওরা ফার্টিলাইজ করে। আবার অনেক ক্ষেত্রে দেখা দিচ্ছে যে চামড়ার মধ্যেও টিকেরা কিন্তু ডিম পাড়ে এবং সেই ডিম পরবর্তীকালে ফার্টিলাইজ হয়। তো কোনোদিন বেরোয়নি বাড়ির বাইরে, তারও হতে পারে। আরেকটা কথা বলে রাখি, মশার কামড়েও কিন্তু এই রোগটা হতে পারে। সেই জন্যে সুরক্ষিত কেউই নয়, আবার প্যানিক করার মতো কিছু নেই। এই রোগটা অর্গ্যানসের ওপর এফেক্ট ফেলে, যেমন কিডনি, লিভার, প্লেটলেট কমে যায়। তার ফলে কি হয়, আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যায় এবং শরীর যখন দুর্বল হয় তখন কি হয়, ইমিউনিটি কমতে থাকে। আর এই যে রোগগুলো, মানে ধরুন যার সুগার রয়েছে তার তো আরও বেড়ে যাবে ব্যাপারটা, কিংবা যার ধরুন প্যানক্রিয়াসের প্রবলেম তার আরও বাড়বে। ইমিউনিটি নেই, ইমিউনিটি কমে যাচ্ছে, প্লেটলেট কমে যাচ্ছে, তার ফলে কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। এর জন্য যেটা করতে হবে কি, স্বাস্থ্যকর খাবার দিন, নিয়মিত চেক আপ করান। এটা কিন্তু আমরা কেউ করি না। তার ফলে কি হয়, যখন কোনো রোগ হয় তখন সেই রোগটা একদম শেষ মুহূর্তে গিয়ে ধরা পড়ে। এই কারণেই আমি বারবার বলি যে পোষ্যদের ডাক্তারের কাছে নিয়ে যান, একটা রুটিন চেক আপ, এবং কয়েকটা টেস্ট বাধ্যতামূলক প্রতি 6 মাস অন্তর করান, যেমন কিডনি, লিভার টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে CBC কমপ্লিট ব্লাড টেস্ট। এই টেস্টগুলো ডাক্তারবাবু দিক বা না দিক, আপনি আপনার নিকটবর্তী যে কোনো প্যাথোলজিক্যাল ল্যাবে গিয়ে, অবশ্যই অ্যানিম্যাল প্যাথোলজিক্যাল ল্যাব হতে হবে, সেখানে গিয়ে আপনার পোষ্যের এই টেস্টগুলো প্রতি 6 মাস অন্তর করান। তাতে আপনার কাছে একটা রিপোর্ট থাকলো যে আপনার পোষ্যের লিভারে কিছু প্রবলেম আছে কিনা, কিডনিতে কিছু প্রবলেম আছে কিনা, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু তার দেখাশোনাটা করতে পারবেন। এবং যদি কখনো কোনো এরকম রোগের সংক্রমণ হয় তাহলে কিন্তু সেটা বাড়াবাড়ি পর্যায়ে যাবে না। এই কথাটাই আমি বলতে চাই। আর একটা বিষয়, টিকের থেকে বাঁচার
অনেক উপায় রয়েছে। একটা ম্যানুয়াল চেকিং আপনি করতেই পারেন, প্রত্যেক দিন আপনার পোষ্যের গায়ে দেখবেন টিক আছে কিনা। সেটা যদি সম্ভব হয় খুব ভালো, যদি সম্ভব না হয় বিভিন্ন স্পট অন পাওয়া যায়, সেগুলো নিয়মিত বেসিসে করুন। আর যদি আপনার পোষ্যের কিডনি লিভার ভালো থাকে সেক্ষেত্রে কিছু মেডিসিনস পাওয়া যায়, যেমন সিম্পারিকা কিংবা ব্র্যাভ্যাক্টো, এগুলো দিতে পারেন এবং অবশ্যই লিভার গার্ড নিয়ে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আপনার যে বাড়ি ঘর পরিবেশ সেটাকে মাঝে মধ্যেই অ্যান্টিটিক স্প্রে কিনতে পাওয়া যায়, না হলে নিম তেল, কেরোসিন ইত্যাদি নানা রকম মিশিয়ে একটা বাড়িতে স্প্রে বানিয়ে সেগুলো স্প্রে করতে পারেন। সর্বশেষ যে কথাটা বলে ভিডিওটা শেষ করব, পুষ্টিকর খাবার কিন্তু শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। সেই কারণে আপনার পোষ্যকে পুষ্টিকর খাদ্য দেবেন, খাবারে প্রোটিনের মাত্রাটা যথাযথ রাখবেন এবং নিয়মিত ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন। এই বেসিক রুটিন চেক আপগুলো করলেই কিন্তু সব ধরনের রোগের থেকে বাঁচা যায়। আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। কোকো এবং পোকো দুজনেরই কিন্তু ব্যাবেশিয়া হয়েছিল, কিন্তু কোনোটাই মারাত্মক রকমের কিছু হয়নি। তার একটাই কারণ, আমরা নিয়মিত ওদের এই রুটিন চেক আপগুলো করিয়ে থাকি। এটুকুই বলার ছিল। পোষ্যদের নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদের সুরক্ষিত রাখবেন আর অকারণে আতঙ্কগ্রস্ত বা প্যানিকড হবেন না।